হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিছুদিন আগেই আমরা গেছিলাম ঘুরতে সুন্দরবনে। সেখানকারই কিছু ফটো, ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটি তৈরি করেছি। আমাদের ট্যুরটি ছিল 2 নাইট 3 ডেজের। আমি, বাবা, মা আমরা তিনজনই গেছিলাম সেখানে। এই ভ্রমণটি অন্য ভ্রমণের থেকে অনেকটা আলাদা ছিল, কারণ এখানে সারাদিন আমরা নদীর উপরে ভাসছিলাম, বোটে করে ঘুরছিলাম, চারিদিকের সৌন্দর্য উপভোগ করছিলাম। কত সুন্দর সবুজ গাছপালা দেখছিলাম, বাঘ দেখার চেষ্টা করছিলাম দূরবীন দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো বাঘই দেখতে পাইনি। প্রথমে তারা আমাদের নিয়ে গেছিল গোসাবাতে, হ্যামিল্টন সাহেবের বাংলোতে। হ্যামিল্টন সাহেবের বাংলোটা কেন বিখ্যাত আমি এটা বাবার কাছে জিজ্ঞেস করছিলাম, তো বাবা বললেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে মিট করতে এসেছিলেন, তো সেই জন্য এই জায়গাটা এত বিখ্যাত, যার জন্য ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও তৈরি করা আছে। আর এগুলো দেখাচ্ছিলেন যে এখানে যে স্ট্যাচুগুলো করা আছে সেগুলোর সম্পর্কে কিছু বলতে বলছিলাম, তো বাবা বলছিল। আমরা যেখানেই যাই তিনজনে ভীষণ আনন্দ করি, ভীষণ এনজয়মেন্ট করি। আপনারা ভিডিওটা দেখে হয়তো সেটা বুঝতেও পারবেন। চারিদিকে শুধু জল আর জল। দেন আমাদের রাত্রিবেলায় আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকেই একটা আদিবাসী নাচের আয়োজন করেছিল, যেখানে আমরাও খুব আনন্দ করেছি তাদের সাথে, আমরাও নাচ করেছি, আমরাও গান করেছি। সুন্দরবনে গিয়ে খাওয়া দাওয়াটাও ছিল ভীষণ ভালো। ফার্স্ট টু লাস্ট ডে ভীষণ ভালো খাওয়া দাওয়া দিয়েছে তারা। তার মধ্যে স্পেশাল ছিল, আমার তো ভালো লেগেছে কাঁকড়াটা, কারণ কাঁকড়াটা ওখানকার কাঁকড়া মানে ওখানকার কাঁকড়াই, টেস্টটাই পুরো আলাদা, দারুণ খেতে। জলের মধ্যে না আমরা অনেক কুমির ভেসে থাকতে দেখেছি, 2-3টে তো বড় বড় কুমিরও দেখেছি জলের উপরে ভেসে থাকতে, কিন্তু বাঘটার দেখা মেলেনি। হরিণ দেখতে পেয়েছি, অনেক পাখি দেখতে পেয়েছি, কিন্তু ওই বলে না বাঘ দেখার ইচ্ছা থেকেই যায় মনে, সেটা আর হয়নি, বাঘ আর দেখতে পাইনি। কিন্তু ওভারঅল আমাদের যে ভ্রমণটা ছিল ভীষণ ভালো ছিল। সুন্দরবন ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। আশা করি আপনারা গেলে আপনাদেরও খুব ভালো লাগবে। একটু অন্যরকম ঘোরা লাগবে, খুব ভালো আছে জায়গাটা। তো ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।